আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমল করলে জাদুটোনা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক, জাদুটোনা হারাম ও কবিরা গুনাহ। জাদুটোনার প্রভাবে মানুষের মারাত্মক ক্ষতি হয়, এমনকি জীবনহানিও ঘটে। যার উপর জাদুটোনা করা হয় তার শরীরের নখ, চামড়া, ব্যবহৃত পোশাক সংগ্রহ করে তাতে জাদু করা হয়। এর ফলে জাদুটোনার শিকার ব্যক্তি অসুস্থ কিংবা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। জাদুটোনার ক্ষতি থেকে বাঁচার রয়েছে বেশ কিছু সুন্নতি আমল। কি সেই আমল? প্রিয় দর্শক, জাদুটোনা থেকে বাঁচার একাধিক সুন্নতি আমল রয়েছে। এর মধ্য থেকে 5টি আমল সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক। নম্বর 1, সকাল ও সন্ধ্যায় 3 সূরার আমল। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল ও সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়বে। কারণ এই সূরাগুলো সব বিপদ আপদের মোকাবেলায় যথেষ্ট হবে। সহিহ মুসলিম। তাছাড়াও অন্য এক হাদিসে বর্ণনা রয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, অর্থাৎ আমরা যেরকম মোনাজাত ধরি সেরকমের করতেন। তারপর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফু দিতেন। এরপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি এরূপ 3 বার করতেন। সহিহ বুখারী। নম্বর 2, নিয়মিত আয়াতুল কুরসি 1 বার পড়া। প্রিয় দর্শক, নিয়মিত আয়াতুল কুরসি পড়লে জাদু টোনার প্রভাব ও আক্রমণ থেকে মুক্ত থাকা যাবে। যদি কোনো ব্যক্তি জাদু টোনার শিকার হয় তাকে জাদুর প্রভাব থেকে মুক্ত করতে হলে এই আমলটি করতে হবে। আমলটি হলো, প্রথমে 7টি বরই পাতা পাটায় বেটে নিতে হবে। অতঃপর আয়াতুল কুরসি পরে ওই বাটা পাতায় ফু দিতে হবে। সেগুলো পানির সঙ্গে মিশাতে হবে। তা থেকে জাদুকৃত ব্যক্তিকে 3 ঢোক পানি পান করাতে হবে। অবশিষ্ট পানি দিয়ে গোসল করাতে হবে। ইনশাআল্লাহ তার উপর যত বড় জাদু করা হোক না কেন তা নষ্ট হয়ে যাবে। নম্বর 3, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরের আমল। প্রিয় দর্শক, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর 1 বার আয়াতুল কুরসি ও সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস 1 বার করে পাঠ করা। নম্বর 4, রাতে ঘুমানোর আগের আমল। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে 2 হাত একত্রিত করে উভয় হাতের তালুতে ফু দিয়ে মাথা, মুখমণ্ডল ও শরীরের উপরিভাগ যতটুকু সম্ভব হাত দ্বারা মাসিহ করতে বলেছেন। এভাবে 3 বার করতে বলেছেন। নম্বর 5, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। প্রিয় দর্শক, বিশেষভাবে রাতে নামাজের মধ্যে কিংবা নামাজের বাহিরে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে তার জন্য তা যথেষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী। অর্থাৎ যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলার রহমতে তিনি জিনের আক্রমণ, জাদুটোনা ও বদনজর ইত্যাদি সব অনিষ্ট থেকে সুরক্ষার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, ইসলামে এসব ক্ষতিকারক জাদুটোনা হারাম এবং কুফরি কাজের মতো মারাত্মক কবিরা গুনাহ, যা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়। কেউ যদি জেনে বুঝে কারো প্রতি জাদুটোনা করে তবে সে ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেক মুসলিম উম্মাহকে জাদুটোনার মতো হারাম ও কুফরি সমতুল্য কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এবং জাদুটোনার সব অনিষ্ট থেকে মুক্ত থাকতে সুন্নতি আমল করার তৌফিক দান করুন। এবং কেউ জাদুটোনার শিকার হলে হাদিসে উল্লেখিত নিয়মে তা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।
আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।